আমরা এই পর্বে শিখ ধর্ম নিয়ে আলোচনা করব। শিখ ধর্ম, শিখ শব্দের অর্থ হচ্ছে পাঞ্জাবি ভাষায় শিক্ষা, বাংলায় যার অর্থ হচ্ছে শিক্ষা গ্রহণ। গুরু নানকের জন্ম 1469 সালে 15 এপ্রিল উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব অঞ্চলে তালওয়াদি গ্রামে। মৃত্যু 1539 সালে 22 সেপ্টেম্বর। আর এই শিখ ধর্মের যে গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে গুরু গ্রন্থ সাহেব, অর্থাৎ এর অর্থ হচ্ছে 10 গুরুর ধর্ম। নানক লিখেছেন, হে মোর হিয়া, তোমাকে বিশ্ব জ্যোতির বিস্ফোরণ ঘটুক, তুমি সেই আলো চিনতে পাও। হে মোর হিয়া, হিয়া বোঝেন না? হে মোর হিয়া, হে আমার আত্মা, হে আমার অন্তর, হে আমার দিল, হে আমার কলিজা, হে আমার মন, হে আমার প্রাণ, সে কথা বলা হয়েছে। হে মোর হিয়া, তোমাতে বিশ্ব জ্যোতির বিস্ফোরণ ঘটুক, তুমি সেই আলোকিত সত্তা। এই যে বিশ্ব জ্যোতি, সেই জ্যোতির বিস্ফোরণ ঘটুক। বন্ধুরা, একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে দুটো ঘর, পাশাপাশি দুটো ঘর, একটা আছে আলোকিত ঘর আর হচ্ছে অন্ধকার ঘর। আপনি যদি অন্ধকার ঘরে ঢোকেন লাইট ছাড়া, তাহলে আপনি হুবড়ি খেয়ে পড়ে যাবেন, চেয়ারে বেঁধে, টেবিলে বেঁধে, ইটে বেঁধে, পাথরে বেঁধে, খাটের গুঁতো খেয়ে নাকটাকও আপনার কি ভেঙে যেতে পারে, দাঁতও ভেঙে যেতে পারে। কিন্তু আপনি যদি আলোকিত ঘরে যান, তাহলে আপনি চেয়ার, টেবিল, সব কিছু দেখতে পারবেন। তারপরে এমনকি একটা সুইও যদি পড়ে থাকে মাটিতে বা বিছানার পর, আপনি দেখতে পারবেন, তাই না? এটা হচ্ছে আলোকিত ঘর আর অন্ধকার ঘরের কথা। এই জন্য গুরু নানক লিখেছেন, হে মোর হিয়া, হে আমার অন্তর, হে আমার দেল, হে আমার মন, হে আমার প্রাণ, তোমাতে বিশ্ব জ্যোতির বিস্ফোরণ ঘটুক। বিশ্ব জ্যোতি, জ্যোতি শোনে নেই? জ্যোতি। আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 25 নম্বর আয়াতে বলেছে, আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। তো আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। আর এই শিখ ধর্মে আরও বড় করে জ্যোতির কথা বলা আছে, যে বিশ্ব জ্যোতির বিস্ফোরণ ঘটুক, তোমার অন্তরে, তোমার অন্তর আলোকিত হোক, বিকশিত হোক, প্রকাশিত হোক, উজ্জ্বল হোক। দেখা গেছে বিষয়টা এই। এবার আসেন, পরমাত্মার সন্ধান লাভই মূল উদ্দেশ্য। পরমাত্মা অর্থাৎ সেই চরম শক্তি, পরম শক্তি, সেই শক্তির সন্ধান লাভই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। আচ্ছা, এই শিখ ধর্মে ঈশ্বর সর্বোচ্চ বিরাজমান এবং তিনি সর্বজ্ঞ। তাকে জানতে আধ্যাত্মিক পূর্ণতা দরকার। কি বুঝলেন? তাকে জানতে আধ্যাত্মিক পূর্ণতা দরকার। আধ্যাত্মিক পূর্ণতা বলতে আপনার সাধনা দরকার, আরাধনা দরকার। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহায় বসে বসে কিন্তু ধ্যান সাধনা করতেন, জানেন তো, তাই না? তিনি হীরা গুহায় ধ্যান সাধনা করে কিন্তু আল্লাহকে পেয়েছিলেন। পরবর্তীতে এটা যখন জানাজানি হয়ে গেল, তখন এটা বাণিজ্যিক ভিত্তিতে এটাকে ব্যবসা হিসেবে চালু করে দিল আর কি। এখন দেখবেন মাইকিং করে, লিফলেট প্রচার করে, ফেস্টুন, ব্যানার, নানান ধরনের প্রচারের মাধ্যমে এটাকে এখন বিশাল এমন এক নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। এখন লাখ লাখ লোক, হাজার হাজার লোক এর অনুসারী। আবার অনেক দল, শিয়া, সুন্নি, মুতাজিলা, খারিজি, রাফি, দরুদ, শান্ত, ইজিদি, বাই, আহমেদ, মুসলিম, জামাত, কাদিয়ানি, অসংখ্য দল মতে বিভক্ত। এখন এক দল আরেক দলকে কাফের করে, তুই কাফের, তোর বাপ কাফের, 14 গোষ্ঠী কাফের, এভাবে চলতেছে আমাদের ধর্ম, এইটা আর কি। যাক, তো এখানে যে বিষয়টা, ঈশ্বর সর্বোচ্চ, ঈশ্বর সর্বোচ্চ এবং সর্বজ্ঞ, তাকে জানতে আধ্যাত্মিক পূর্ণতা দরকার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান সাধনা করে আল্লাহকে পাইছিলেন, আর আমরা মাইক বাজিয়ে ওয়াজ করে আল্লাহকে পেতে চাই। এটা অনেকটা হাস্যকর বটে, তারপরে চলছে, চলুক।
কাবা গৃহে একটা কাহিনী আছে। একবার নানক মক্কা শরীফে যায়। তো নানক মানে নানক বলতে এই শিখ ধর্মের যে প্রতিষ্ঠাতা নানক, উনি গুরু নানক কাবা গৃহে যায়। কাবা গৃহে যাওয়ার পরে পশ্চিম দিকে পা দিয়ে উনি বসে থাকে। তো উনারে এক লোক ধমক দেয়, মিয়া তুমি কোত্থেকে আসছো, হ্যাঁ তুমি পশ্চিম দিকে মুখ দিয়ে এভাবে বসে রয়েছো, পাও সরাও। তো উনি যখন পা ঘোরায়, যেদিকে পা ঘোরায় কাবার যে চত্বরটা সেদিকে ঘুরে যায়। হ্যাঁ, ওনার পায়ের সামনের দিকে সে চলে যায় আর কি। হ্যাঁ, এটা একটা অদ্ভুত একটা কাহিনী ঘটছিল তার জীবনে। এরকম কাহিনী শিখ ধর্মে পাওয়া যায়। আচ্ছা, প্রার্থনা, তারা যে প্রার্থনা করে, ঈশ্বরের প্রার্থনা করে, সেই প্রার্থনার নাম হচ্ছে আরদাস। নাম শুনছেন? আরদাস। আমরা যখন নামাজ পড়ি, আমরা বলি নামাজ বা সালাদ, ঠিক এই শিখ ধর্মের যে প্রার্থনা পদ্ধতি তাকে বলা হয় আরদাস। এবার আসেন স্বর্গলাভ। মানুষ ঈশ্বর হয় না, মানুষ কখনোই ঈশ্বর হয় না, তবে ফুল্লিঙ্গ আকারে আলোতে মিশতে পারে। ফুল্লিঙ্গ আকারে আলোতে মিশতে পারে। যেমন শিশির বিন্দু কখনো সাগর হতে পারে না, কিন্তু সাগর থেকে শিশির বিন্দু আসে, আবার এই শিশির বিন্দু আবার সাগরে মিলিত হতে পারে। ঠিক ওরকমটি মানুষ ঈশ্বর হয় না কখনোই, তবে তিনি ফুল্লিঙ্গ, অর্থাৎ সেই আগুনেরই ক্ষুদ্র কণা। ঠিক অনুরূপ কথা আমাদের পবিত্র কোরআন শরীফে আছে, আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে। আল্লাহ মানুষের ভিতরে থাকেন কি রূপে? ওই যে জ্যোতি রূপে, নূর রূপে, অনেকটা এরকম আর কি। আচ্ছা, তখনই প্রকৃত জ্ঞান আসে যখন আত্মার মাঝে সত্য স্থান পায়। আত্মার মাঝে সত্য স্থান পায়। বন্ধুরা, আপনারা মনে করেন যে সকালবেলা ডগডগে সূর্য উঠছে, তখন আপনি সূর্যের দিকে যদি একটা ধরেন, পাথর ধরেন, তো পাথরের মধ্যে কিন্তু সূর্যের যে প্রতিচ্ছবি দেখা যাবে না। যদি এক টুকরো প্লাস্টিক ধরেন, তো প্লাস্টিকের ভিতরে কিন্তু সূর্যের যে প্রতিচ্ছবি দেখা যাবে না। যদি এক টুকরো কাঠ ধরেন বা এক টুকরো মাটি ধরেন, তার মধ্যেও সূর্যের প্রতিচ্ছবি দেখা যাবে না। কিন্তু যদি আপনি এক টুকরো আয়না ধরেন, আয়না যদিও নাই, কাঁচ, এর মধ্যে কিন্তু আলোর একটা বিস্ফোরণ ঘটছে, তাই না? আপনি যদি আয়না ধরেন, আয়নার মধ্যে কিন্তু সেই সূর্যের যে প্রতিচ্ছবিটা সেটা কিন্তু দেখা যাবে। আপনার ছোট আয়নার ভিতরে দেখবেন যে ওরকম অনুরূপ একটা সূর্য দেখা যাচ্ছে। ঠিক এরকম বিষয়টা কিন্তু ব্যাখ্যামূলক, বেশ জটিল বিষয়। সেটা হচ্ছে যে প্রকৃত জ্ঞান তখনই আসে যখন আত্মার মাঝে সত্য স্থান পায়। আপনি যদি আপনার অন্তরকে নির্মল করেন, বিশুদ্ধ করেন, পবিত্র করেন, তাহলে আপনার সেই পবিত্র আত্মার ভিতরে বা সেই পবিত্র মনের ভিতরে ঈশ্বরের অবস্থান হবে, নইলে হবে না। এটাই। আচ্ছা, এরপর আসেন কি বলা হয়েছে, ঈশ্বর সর্বোচ্চ ও চিরন্তন। ঈশ্বর অনাদি, তিনি ছিলেন, আছেন, থাকবেন, সেই কথা আর কি। তিনি সর্বোচ্চ এবং চিরন্তন। আচ্ছা, সাকার নিরাকার। সাকার নিরাকার বলতে এখানে সকল জাগতিক ও বস্তু ও সত্তায় তার সর্বক্ষণিক উপস্থিতি। আবার শুনেন, এই যে সাকার নিরাকার, এই কথাটা কোরআনে আছে, যেহেতু আরবিতে হয়তো আমরা জানি না। সাকার মানে তিনি আল জাহের, এবং নিরাকার মানে তিনি আল বাতেন, যার অর্থ সাকার নিরাকার। আবার সনাতন ধর্মে এই কথাই আছে যে তিনি সাকার নিরাকার। তার মানে কি, এই যে শিখ ধর্মেও সাকার নিরাকার শব্দটা আছে,
সনাতন বা হিন্দু ধর্ম শাখা নিরাকারটা আছে, আবার আমাদের ইসলাম ধর্মের শাখা নিরাকার শব্দটা আছে। সকল সকল জাগতিক ও বস্তু সত্তায় তার সার্বক্ষণিক উপস্থিতি, অর্থাৎ ঈশ্বর সব কিছুর মধ্যেই বিরাজমান। আমরা যখন মুসলমানও বলি যে সব কিছু আল্লাহর সৃষ্টি, হ্যাঁ, আল্লাহ থেকে সৃষ্টি, ওই কথাই যে কোনো কিছু যখন ছিল না তখন একমাত্র আল্লাহ ছিলেন, তার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে, ওই কথাই তো, একই তো কথা, তাই না? তাহলে কি বুঝলাম? যে সকল জাগতিক ও বস্তু ও সত্তায় তার সার্বক্ষণিক উপস্থিতি বিদ্যমান। বুঝা গেছে? অর্থাৎ সব কিছুর মধ্যে তিনি আছেন। কী রূপে আছেন সেটা আমরা বলতে পারবো না, তিনি শক্তিরূপে আছেন। আচ্ছা, শহীদ মানে কি? যুদ্ধে নিহত হওয়ার শহীদের কথা বলা হয়েছে এখানে। 1 নম্বরে সম্রাট জাহাঙ্গীরের বিদ্রোহী পুত্র খসরুর সমর্থক সন্দেহে গুরু অর্জুন দেব শহীদ হন। এই শিখ ধর্ম প্রচার করতে যেয়ে আপনার সম্রাট জাহাঙ্গীরের বিদ্রোহী পুত্র খসরুর সমর্থক সন্দেহে গুরু অর্জুন দেব শহীদ হন। লোহার কড়াইতে অর্ধসিদ্ধ ও গরম বালু শরীরে ঢেলে দেওয়া হয়, নির্মমভাবে হত্যা করা হয়। দ্বিতীয় শহীদ হয় নবম গুরু সম্রাট আওরঙ্গজেবের বিচারের সম্মুখীন হন। এটা হচ্ছে 1675 সালের 11ই নভেম্বর গুরু বাহাদুরের শিরচ্ছেদ করা হয়। তাহলে কয়জনকে মারল? 2 জনকে মারল। মন্দিরকে মসজিদে বানানোর কাজ, মানে এখানে আপনার নবম গুরু সম্রাট আওরঙ্গজেবের বিচারের সম্মুখীন হয় এবং 1675 সালের 11ই নভেম্বর গুরু বাহাদুরের শিরচ্ছেদ করা হয়। তখন হিন্দুকে মুসলমান বানানোর কাজ চলছিল, মন্দিরকে মসজিদ বানানোর কাজও চলতেছিল আর কি। আচ্ছা, তারপরে আছে আপনার সম্রাট আকবরের দিন ইলাহি, জানেন তো, তাই না? সম্রাট আকবরও চাইছিল যে আমি একটা ধর্ম প্রচার করি, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটা ধর্ম আমি প্রচার করি, কিন্তু আসলে খুব একটা সুবিধা করে উঠতে পারেন নাই, কারণ ছোটোটা জায়গা না, ভারতবর্ষের ভিতরে ছোটো জায়গা। সম্রাট আকবরের দিনে ইলাহি 1556 থেকে 1605 সাল পর্যন্ত প্রচারিত ছিল আর কি। পরে আস্তে আস্তে ধর্মটা প্রকৃতির নিয়ম অনুযায়ী বিলুপ্ত হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আসলে সুন্দর করে বলতে পারতেছি না, আর আমার মাথাটা ঘুরতেছে প্রচণ্ড, কারণ সারাদিন আমি রোদের মধ্যেই হেঁটে হেঁটে কাজ করছি, তো ভীষণ মাথা ব্যথা করতেছে। তো ওই ঠুকরিয়ে আমি কিছু কিছু কথা বললাম, হয়তো এটা আপনারা বিরক্ত হবেন, তো বিরক্ত হবেন না প্লিজ, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর আমার সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।